আজকে আমি বানাচ্ছি চিতল মাছের মুইঠা। এর স্বাদ আর গন্ধ দুটোই অতুলনীয়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি চিতল মাছের পেটি। সেটাকে একটু বেশ থেতো করে সলিড যে মাছটা আছে সেটা বের করে নেবো, আর যা কাঁটা তেল যা আছে সব ফেলে দেবো। সলিড মাছটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কার বাটা, একটা আলু সেদ্ধ, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন, গোলমরিচ আর হলুদ দিয়ে এটাকে বেশ মিহি করে ভালো করে মাখবো, একদম যেন পুরোটা ভালো করে মিশে যায়। ঠিক সেরকম করে মেখে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল মেখে নেব। মেখে এবার এটাকে মুইঠার আকার দিয়ে দেবো। আপনারা চাইলে গোলও করতে পারেন। আমি মুইঠার আকার করে সব একবারে করে ফেলাম। আর এদিকে কড়ার মধ্যে একটু গরম জল বসিয়ে রেখেছি। জলটা ফুটে উঠলে এক এক করে মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই মুইঠাগুলো গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুইঠার আকারটা বেশ ধারণ করবে। একটা মুইঠাও এর মধ্যে ভাঙবে না বা কিছু হবে না, একদম সলিড মুইঠার মতো হয়ে যাবে। যখন ভেসে উঠবে তখনই মনে করবেন কিন্তু মুইঠাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি করে নিচ্ছি কাজু বাদাম, চারমগজ আর গোলমরিচের একটা পেস্ট। এবারে আমি মুইঠাগুলো এক এক করে সব তুলে নিচ্ছি। আমার মুইঠাগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই কড়ার মধ্যে একটু সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলের মধ্যে আমি এই মুইঠাগুলোকে এক এক করে বেশ ভেজে নেব, একদম লাল লাল করে। এটা ভাজার মানে সঙ্গে সঙ্গে কিন্তু একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। মানে চিতল মাছ কিন্তু খুব টেস্টি, একদম এটাকে রাজকীয় মাছ হিসাবেই আমরা ধরে থাকি, বেশ এতটাই টেস্টি। কিন্তু যেহেতু কাটা, সেহেতু বাচ্চাদের খেতে খুবই অসুবিধা হয়। এইভাবে করে দিলে কিন্তু বাচ্চারা বেশ অনায়াসেই খেয়ে নেবে। সব মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধটা বেরোলেই তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আর এদিকে একটা মশলার পেস্ট করে নেব। টমেটো, হলুদ, জিরে, ধনে আর নুন দিয়ে একটু বেশ ভিজিয়ে রাখবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলেই তার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টই অল্প একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে একটু মানে ভাজা ভাজা করব। তারপরে দিয়ে দেবো টমেটো পেস্টটা, দিয়েও ভালো করে বেশ নেড়ে চেড়ে একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না আর কি এর থেকে তেল ছেড়ে আসছে বা কাঁচা গন্ধটা চলে আসছে। তেল ছেড়ে আসলে তখন আমি কাজু বাদাম আর মগজদানা যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও দেবো। সব মশলাগুলি দিয়ে যখন কষানো হবে তার একটা আলাদাই গন্ধ। এবার পুরো যখন তেল ছেড়ে আসবে তখন সামান্য জল দিয়ে দেবো, মানে মুইঠাগুলো ভিজতে ঠিক যতটা জল লাগে, যেহেতু পাতলা করবো না, বেশি একটু গ্রেভি গ্রেভি হয় সেরকম দেবো। এটা ভালো করে এবার ফুটাতে হবে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা ফুটাবো যতক্ষণ না মুইঠার ফ্লেভারটা একদম ঝোলের মধ্যে যায়, আর ঝোলের ফ্লেভারটা একদম মুইঠার মধ্যে যায়। ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিতল মাছের মুইঠা। অবশ্যই